कम तो नहीं है। कितनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठे मैंने शाम किया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया। ओ पिया चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया। ओ पिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কন্ট্রোভার্সিতে আসার পর শুধু না, মানে টোটাল এই ইউটিউবে আসার পর থেকে আমি কবে এত লং একটা ব্রেক নিয়েছি আমি জানি না। দীর্ঘ 5 দিন পর তোমাদের সামনে ভিডিও আসতে চলেছে আমার চ্যানেল, আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে। আসলে ক্ষত যত গভীর হয় সেটা সারতেও তত বেশি সময় লাগে। আমার শরীর খারাপ, আমার মানসিক ব্রেকডাউন, আমার আর্থিক ব্রেকডাউন, আমার লিগালি জড়িয়ে যাওয়া চারিদিক থেকে কোনো কিছু আমাকে ভিডিও করা থেকে বিরত রাখতে পারিনি ঊর্ধ্বে 2 দিন। কিন্তু আমি কি করে 5টা দিন কাটিয়ে দিলাম বিনা ভিডিওতে আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু এই যে এখন ভিডিওটা করছি, আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে ফোর্স দিয়ে তারপরে ক্যামেরার সামনে নিয়ে এসেছি নিজেকে। ভিডিও করার ইচ্ছে তোমরা বলতে পারো আমি প্রত্যেক মুহূর্তে আমার হয় না, মানে আমি প্রত্যেক মুহূর্তেই যেন বলতে থাকি আর ভিডিও করব না, আর ভিডিও করব না, আর ভিডিও করব না। কিন্তু নিজের প্রয়োজনীয়তা, তার পাশাপাশি পেশা, সাথে নেশা, কন্ট্রোভার্সি, লজিকের প্রতি ভালোবাসা, সেখান থেকে চলে আসি, ভিডিও করতে বারবার চলে আসি। এই চ্যানেলটা আমাকে বহুত কিছু দিয়েছে, একটা পরিচয়, সবচেয়ে বড় হচ্ছে একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। একটা মানুষ জীবনে সবার কাছে, সে যদি মানে কি বলবো, সে যদি তার কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করেও ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করে, তাহলেও তার মধ্যে থেকে মানুষে খুঁত বার করে। সেখানে আমি একজন তুচ্ছ মানুষ, যে কিনা সংসারের মায়াজালে আমি আবদ্ধ রয়েছি, যার মধ্যে ভুল ত্রুটি রয়েছে অবশ্যই কুটকুটকে ভরা। তো সেই মানুষটা সব মানুষের যে প্রিয় হবে সেটা ভাবাই পাপ, অন্যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে আইডেন্টিটি একটা তৈরি হয়েছে, সেখান থেকে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, আর এটাই আমার কাছে যথেষ্ট। কে আমাকে ভালোবাসলো না, কে আমাকে পছন্দ করলো না, এটা নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমি এইসব নিয়ে চিন্তা করতেই চাই না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা, যে ক্ষত যত গভীর সারতেও বেশি তত সময় লাগে। সেরে গেছে বলবো না, কারণ এই ক্ষত, কিছু কিছু ক্ষত থাকে যেগুলো কিনা কোনো সময়ই সারে না, কোনো সময়ই সেই ক্ষতর উপরে হয়তো ধুলো পড়ে যায়, প্রলেপ পড়ে যায়, বাট ওই ধুলো সরালে ওই সেই মানে ক্ষত থেকে আবার রক্তক্ষরণ হয়, ঠিক আছে? তো যাই হোক, প্রচুর মানুষের প্রচুর ওটাকে কি বলে প্রশ্ন, আমাকে কেউ লাইভ চলাকালীন প্রশ্ন করছে, কেউ আমার ভিডিওতে প্রশ্ন করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই, তারা তাদের অ্যাজাম্পশন অনুযায়ী ভিডিও করছে, সেখানটায় আমার কোনোদিনই কোনো আপত্তি ছিল না। শুধুমাত্র যখন লজিক খণ্ডন হয় আর উল্টোপাল্টা যদি কেউ কথা বলে, ভিডিওতে দেখা যাচ্ছে সেটা নিয়েও যদি কেউ উল্টোপাল্টা অনুমান করে, তখন গিয়ে প্রবলেমটা হয়। কন্ট্রোভার্সি করতে বসে আমি হাই তুলি, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে একটুখানি জাগাও তো। যদি জলে কাজ না হয় বরফ ছুঁড়ে মারো মুখের মধ্যে যদি উঠে পড়ি। আচ্ছা, সবার প্রথম যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার কোনো এক বিশেষ ব্যক্তির সঙ্গে কি হয়েছে, ঠিক আছে? কোনো এক বিশেষ ব্যক্তির সঙ্গে আমার কি হয়েছে। তারপরে হচ্ছে যেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হচ্ছে ব্যবসা, নাইটির ব্যবসা করা। এটাই হচ্ছে মেন কারণ, অশান্তি,
মনোমালিন্য, অনেকে বলছে মনোমালিন্য হয়েছে, অনেকে বলছে অশান্তি হয়েছে, অনেকে বলছে গ্রুপ ভেঙে গেছে, অনেকে অনেক রকম কথা বলছে। তারা ঠিক বলছে কি ভুল বলছে এই বিষয়টা নিয়ে, যে অশান্তি, মনোমালিন্য, গ্রুপ ভেঙে গেছে, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই, ঠিক আছে? কিন্তু রইল পড়ে এই যে নাইটির বিষয়টা, এটা আমি তোমাদেরকে বলি। আমি এমনই একটা মানুষ, সব কিছু খোলসা করে বলার জন্যই কিন্তু আমি বহু মানুষের চক্ষুশূল হয়ে যাই, ঠিক আছে? তো সেইখানে আমি আমার পয়সা দিয়ে বিজনেস করব, আর সেটা আমি তোমাদেরকে জানাবো না, সেটা তো হতেই পারে না, তাই না? নাইটি মেন কারণ নয় আমার কাছে। নাইটি নিয়ে বিজনেস করা, মনোমালিন্য হওয়া, এটা আমার কাছে মেন নয়, ঠিক আছে? মেন অনেক কিছু, আর অনেক পুরনো, ঝপাং করে আমার সামনে সব কিছু এসেছে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। নাইটিটা জাস্ট একটা প্রলেপ আমার কাছে। আমার কাছে নাইটিটা একটা জাস্ট প্রলেপ। আমি যখন কাউকে ভালোবাসি তার জন্য নিজের লস স্বীকার করি, আর সেই কারণের জন্য আমার দর্শকরা আমাকে ভীষণ পরিমাণে বকে, ভীষণ পরিমাণে বলতে থাকে তুমি উজাড় করে দাও, তুমি যখন কাউকে ভালোবাসো উজাড় করে দাও। প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এটাই মতামত যে আমি যদি কারোর সাথে মিশি সেটা স্বার্থ অনুযায়ী মিশি, ভিউজের জন্য মিশি। আর এই 5টা দিন যা কোনো প্রতিকূলতা আমাকে ভিডিও করা থেকে আজ পর্যন্ত আটকে রাখতে পারিনি। কোনো রকম কোনো প্রতিকূলতা, মানসিক, শারীরিক, সব দিক থেকে কোনো প্রতিকূলতা আমাকে কোনোদিনও আটকে রাখতে পারিনি। আজকে 5টা দিন আমি ভিডিও দিচ্ছি না, সবটাই ভিউজের জন্য করে মানুষ। যাই হোক, যার যার ব্যক্তিগত অভিমত প্রকাশ করে এই চ্যানেলের থ্রুতে, ওটা নিয়ে যদি বদার হওয়া শুরু করি তাহলে তো হয়ে গেল কাণ্ড। শুধুমাত্র জাস্ট একটুখানি বলা যে যদি সত্যিই ভিউজটাই এত ম্যাটার করতো তাহলে 5টা দিন আমি কি করে চ্যানেলের থেকে দূরে রয়েছি। আমার ইচ্ছাই করছে না, আমার ইচ্ছাই করছে না কন্ট্রোভার্সি করতে, ইভেন কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? তো যেহেতু ভ্লগিং ডেলি কাজবাজ আমি করছি, সেই কারণে সেইটুকুই জাস্ট তুলে ধরছি। তাও মানে তোমরা দেখবে আমি স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে আসছি না, জাস্ট ভিডিওটা করতে হবে তাই করছি। ওই স্বতঃস্ফূর্ত না হলে তোমরা দেখেছো আমি ভিডিও করার সময় কোনো রকম কোনো ডিস্ট্রাকশন পছন্দ করি না। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলবো যে নাইটি বিষয়টা আমার কাছে ভীষণ পরিমাণে গৌণ একটা বিষয়, ভীষণ পরিমাণে গৌণ একটা বিষয়। হ্যাঁ, অনেকের কাছে মুখ্য বিষয় হতে পারে, বাট আমার কাছে গৌণ বিষয়। তোমরা দেখেছো সব সময়, আজ যতদিন ধরে কন্ট্রোভার্সি করছি, আমি যদি ভুলবশত কোনো রকম কোনো ভুল কথা কাউকে নিয়ে বলে ফেলি, সাথে সাথে সেই ভুলটা স্বীকার না করা পর্যন্ত, ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার যে স্বস্তি হয় না সেটা তোমরা জানো। অনেকে আছে চেপে যায়, আমি চেপে যাওয়া পছন্দ করি না, কারণ আমার বিবেকের শান্তি আমার কাছে সবচেয়ে আগে, সবচেয়ে প্রায়োরিটি পায় হচ্ছে আমার বিবেক। তো সেইখানটায় যদি আমি বিবেকের কাছে মাথা নিচু করে থাকতে হয় সেটা আমি মানতে নারাজ। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে ভুলবশত কাউকে নিয়ে ভুল কোনো কথা প্রচার করছি, সেই ভুলটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না আমার দ্বারা ভুল হয়েছে, সেই ভুলটাও সোশ্যালি শুধরে নেওয়াটা আমার ভীষণ পরিমাণে আমার রুলের মধ্যে পড়ে, আমার নীতি ওটা। আর সেখানে যদি দেখি কেউ ভুল করে, সেই ভুল স্বীকার করা তো বহুত দূর কি বাত, উল্টে ওই যে প্রবাদ বাক্যটা এখানটা খারাপ শোনাবে, কারণ আমি যখন কাউকে ভালোবাসি তখন কারো সম্পর্কে একটা খারাপ বাক্য নিজের মনে মনেও আনতে পারি না। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য একটাই কথা, যে চোরের মায়ের বড় গলা, এই প্রবাদ বাক্যটা অনেক ক্ষেত্রে খাটে, তো এই ক্ষেত্রেও খাটে। ধরো আমি একটা ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি জেনে শুনে ভুল করাটাকে অন্যায় বলে, সেটাকে আর ভুল বলে না। ভুলবশত ভুল হয়ে যায়, না জেনে ভুল করে সেটাকে ভুল বলে। জেনে শুনে যখন মানুষ কোনো ভুল করে সেটাকে অন্যায় বলে। আমি অন্যায় একটা করলাম, জেনে শুনে অন্যায় করলাম, আর সেটার ভুল স্বীকার করলাম না, উল্টে সামনের মানুষটাকে দোষী আমি সাব্যস্ত করার চেষ্টা করছি, এটা স্বপ্নেও মেনে নিতে পারি না। এটাই আমার নীতি, এটাই আমার নীতি। আর তার জন্য যা যা জীবন থেকে জলাঞ্জলি দিতে হয় আমি তাই জলে অঞ্জলি দিয়ে দেবো, তাই জলে অঞ্জলি দিয়ে দেবো। সুতরাং এটা হচ্ছে বিষয় তোমাদেরকে বলার কথা আমার, যে নাইটির বিষয়টা হচ্ছে একেবারেই গৌণ। আমি এতটাই ক্লিয়ার একটা মানুষ যে ভেতরে কারোর সাথে কথা হচ্ছে,
আর ওপরে আমাকে গালাগালি শুনতে হচ্ছে, আমি সেইটুকুও মানতে রাজি না। আবার আমার সঙ্গে ভেতরে ভেতরে কারোর সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু ওপরে তাকে গালি দেওয়া হচ্ছে, সেইটাও আমি সহ্য করতে পারি না। এই কারণের জন্য মানুষের সঙ্গে, কিছু ভেগধারী মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে না। আর আমি তার জন্য ভীষণ খুশি যে এই এক এক করে আমার এই ট্রান্সপারেন্ট স্বভাবের জন্য বেশ কিছু ভেগধারী মানুষ আমার জীবন থেকে বিদায় নেয়। এই জিনিসটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আর আমার এই যে ট্রান্সপারেন্সি, এইটার জন্য আমি নিজেকে ভীষণ গর্ববোধ করি, ভীষণ গর্ববোধ করি। সুতরাং আমি জানতে পারছি কেউ আমার পিঠ পিছে অন্যায় করেছে এবং সে সেটা স্বীকার না করে উল্টে দোষারোপ করছে। না, এরকম কোনো প্রাণীর সঙ্গে আমি সম্পর্ক রাখতে রাজি না। সুতরাং এই নাইটি মাইটি এইসব বিষয় হচ্ছে গৌণ বিষয়। আমি গয়না নিয়ে ভালো ছিলাম এবং সেটা নিয়ে আমি এতটাই হ্যাপি ছিলাম, গয়নার বিজনেস করে শখ, ওটা আমার শখের থেকে বিজনেসের রূপ ধারণ করেছে। তারপরে হচ্ছে তোমার সেটাকে নিয়েই একটা বড় কিছু ভাবলাম, দোকান দেব। তারপরে ভাবলাম শুধু গয়নাটা 12 মাস চলবে না, 12 মাস চলতে গেলে আমাকে কিছু কসমেটিক্স বা প্রসাধনী দ্রব্য আমাকে রাখতে হবে। সেই কারণের জন্য তেল, সাবান, মেকআপের সমস্ত জিনিসপত্র আমি রাখা শুরু করি। তারপরে ভাবলাম চৈত্র মাস চলছে, পয়লা বৈশাখ আসছে, দোকানে যদি একটু অফলাইনে জনসংখ্যা বাড়ানো যায়, তার জন্য আমি কি করতে পারি, নাইটি তুলতে পারি। আমি শুধু মানে অনলি অ্যান্ড অনলি দোকানের জন্যই নাইটি তুলেছিলাম। অনলাইন বিজনেস করার কথা আমার পরিকল্পনার দূর তাক কোনো জায়গায় ছিল না। আপাতত শব্দটা ব্যবহার করেছিলাম এই কারণের জন্যই, ইন ফিউচারে হয়তো কোনো সময় মনে হতেও পারে, কিন্তু এখন এই যে ইনস্ট্যান্ট আমি শুরু করলাম, এটা আমার কোনো জায়গাতেই মনের মধ্যে ছিল না। ঠিক আছে? আর কেন আমি এই অনলাইন করেছি সেটাও আমি তোমাদেরকে বলেছি। প্রচুর মানুষ আমাকে বিজনেস নাম্বারে, যেহেতু আমার দেওয়াই আছে গয়না পারপাস, সেই বিজনেস নাম্বারে এসে বলা শুরু করেছে, সুতপা তোমার কাছ থেকেই নেব, সুতপা অনলাইন করো, সুতপা অনলাইন নাইটির বিজনেস করো, আমরা তোমার কাছ থেকেই নেব। একমাত্র এই কিছু ক্রেতা যারা কিনা আমাকে প্রচণ্ড পরিমাণে ফোর্স করছিল, অনুরোধ করছিল, শুধুমাত্র তাদের জন্যই লাইভে আসা। বিশ্বাস করো, ভাবতে পারিনি যে আমি গুটি কতক নতুবা আমি ওইটুকু কালেকশন তুলি, ওই কালেকশন তুলি না। এই ভেরি রিসেন্ট গত পরশুদিন যেই তোমরা লাইভটা দেখেছো, যে সেখানটায় যেমন প্রিমিয়াম কোয়ালিটির সব কাপড়, গিরিজা গোল্ড, মহালক্ষ্মী, এইসব থানের কাপড় আমি তুলেছি, সাথে ওয়াও কালার, সাথে ওয়াও ডিজাইন ছাপা তুলেছি। সেটা কখনোই তুলতাম, সেটা আগেই তুলতাম যদি আমি অনলাইন বিজনেস করার কথা ভাবতাম, আমি আগেই তুলতাম। তবে হ্যাঁ, আমি অফলাইন করব বলে যে খারাপ কাপড় তুলেছিলাম সেরকম কিন্তু একটাও না, সেরকম বিষয় কিন্তু একদমই না। যারা কিনা সেই সময়ই আমার কাছ থেকে ওই কালেকশনগুলো নিয়েছিল, তারা পর্যন্ত বলেছে, সুতপা কি সুন্দর কাপড় পেয়েছি। ঠিক আছে? সুতপা কোনো সময় না কাউকে ঠকাতে পারে না, স্বপ্নেও সুতপা কাউকে ঠকাতে পারে না। সুতপা প্রথমে ঠকে, তারপরে আউটবাস্ট হয়। এটাই হচ্ছে ফারাক। কে মানলো কি না মানলো সেই বিষয়টাও আমাকে একেবারে বদার করে না। সুতপা প্রথমে ঠকে, তারপরে গিয়ে আউটবাস্ট হয়, ঠকায় না। সুতপা আবার ঠকায় না, সুতপা আউটবাস্ট হয়ে যায়। কিন্তু আমি দেখেছি আউটবাস্ট হওয়াটা আলটিমেট সলিউশন নয়। যেটা কিনা আমি আগে করতাম, আমি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা সহ্য করতে না পেরে, আমাকে মানসিক যন্ত্রণা দেওয়া হতো, আমার সাথে বিট্রামি করা হতো, সেটা সহ্য করতে না পেরে হাউ 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 করতে করতে চলে আসতাম। আর সেটা আমার জন্যই ভুল প্রমাণিত হতো। কারণ এই দুনিয়াটা না এতটাই, মানে কি বলবো, এতটাই চালবাজ যে তারা যার চাটুকারিতা করছে বুঝতে পারছে সে কিন্তু ঠিক নয়, কিন্তু তার চাটুকারিতাই করতে হবে কারণ তার ফেস ভ্যালুটা বেশি। এরকম ভুল আমি অতীতে বহু করেছি, কিন্তু এখন আর করবই না। এরকম ভুল আমি আর করবই না। শুধুমাত্র কি করব, যেটা কিনা নিজের জন্য ভালো। নিজেকে, নিজের গণ্ডিটাকে ছোট করতে করতে এমন তৈরি করে ফেলবো যাতে করে আশেপাশে বিট্রামির বা বেইমানির শব্দটাও ব্যবহার করতে না পারে আমার উদ্দেশ্যে। ভুল মানুষ মাত্রেই হয়, কিন্তু সেই ভুলটাকে ধামাচাপা দিয়ে অন্যকে দোষী প্রমাণিত করা, এটা একটা মানুষের কাজ নয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল যে নাইটিটা জাস্ট একটা
একটা বাহানা হিসাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। আমার তরফ থেকে এই নাইটির বিজনেস বিষয়টা একেবারেই গৌণ বিষয়, এটা আমার কাছে একদমই কোনো বড় বিষয় নয়। আমি আরেকটা বিষয় বলি, প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এইটা বলছে যে মারুকে কেন বিজনেস করতে দেওয়া হলো না, মারুকে কারা বিজনেস করতে দেয়নি। মারু যার যেখানটায় গেছিল সেখানে যে এক বিশেষ ব্যক্তি থাকে, সেই বিশেষ ব্যক্তির পেটে লাথি মারছে, যেটা কিনা আমার কমেন্ট বক্সেও আসছে, পেটে লাথি মারছে, তার বিজনেস চুরি করেছে, তার বুকে ছুরি মেরেছে, এই সমস্ত নানান রকম কথা কে বলেছিল, কারা বলেছিল? আমি তো সেই সময় বলিনি। আমি একমাত্র ব্যক্তি যে কিনা বলেছিলাম যে মারু কেন নাইটির বিজনেসটা বন্ধ করেছিল, তাও ফ্ল্যাটে বসে। যখন আমি ঘর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে উঠেছিলাম, তখন আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা একটা প্রশ্ন উত্তর দিস তো পারলে। সেই বিশেষ ব্যক্তিকে আমি করেছিলাম যে মারু বিজনেসটা কেন ছেড়েছিল। আর আমি যখন প্রথম দেখলাম যে মারু বিজনেস করা শুরু করেছে, রিলস দিয়েছে ফট করে, কোনো রকম কোনো আপডেট না দিয়েই, তখন কিন্তু আমি বলেছিলাম যে যার যার ক্রেতা তার তার কাছেই থাকবে, সে যেই বিজনেস করুক না কেন, এটা একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্ট ভেঙে কোনো ক্রেতা যাবে না। হ্যাঁ, কম্পেয়ার করতেই পারে, তো সেই কম্প্যারিজনের জায়গায় যাতে আমি সফলতার সঙ্গে উতরাতে পারি, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে সৎ থাকতে হবে, আমাকে অনেস্ট থাকতে হবে, পয়সা কড়ির দিক থেকে, লেনদেনের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, সমস্ত দিক থেকে আমাকে সৎ থাকতে হবে। তারপর গিয়ে না আমি ক্রেতা ধরে রাখতে পারবো। আর সেখানে কোনো ইনসিকিওর হওয়ার জায়গাই নেই, সেখানে কোনো জায়গাই নেই। আজকে আমার মতন যদি আরও একজন গয়নার বিজনেস খুলে বসে, আমি যদি ভালো প্রোডাক্ট দিই, মানুষ আমার কাছে আসবে, দাম কম্পেয়ার করবে, কারণ আমি প্রথম যখন গয়নার বিজনেস শুরু করি, তখন প্রচুর মানুষ আমাকে অফলাইনে বলেছে যে এইরকম একটা পার্সন আছে যে কিনা গলা কাটা দাম নিচ্ছে, তুমি অনেক কম নিচ্ছ। হ্যাঁ, তুমি অনেক কম নিচ্ছ। আর আমি আসার পর কম্পিটিশনটা একটু বেড়ে যাওয়াতে দাম কিন্তু অনেকটাই কমেছিল। হ্যাঁ, কিছু মানুষের কথা বলেছিল, তারাও গয়নার বিজনেস করতো, তাদের দাম কিন্তু কমে এসেছিল। সুতরাং কম্পিটিশন হেলদি হলে সেটা ভালোই হয়, সেটা দর্শকদের জন্য, ক্রেতাদের জন্য ভালোই হয়। এখানে ইনসিকিউরিটির কোনো জায়গা নেই। ইনসিকিওর কখন হব, যখন আমি কোনো ঘোটালা করছি, তখন আমি ইনসিকিওর হব। যেখানে আমি কোনো ঘোটালা করছি না, সেখানে ইনসিকিউরিটির কোনো প্রশ্নই নেই, তাই না? তো এটা হচ্ছে বিষয় যে মারুকে কে করতে দেয়নি, কারা করতে দেয়নি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে 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 মারুকে একদম ওটাকে কি বলে বলো না, পেটাই পরোটা করে দিচ্ছিল, পুরো পেটাই পরোটা করে দিয়েছিল। ঠিক আছে, এবার ভেতর থেকে কে কলকাঠি নেড়েছিল, কি বলেছিল, সেটা আমার জানার দরকার নেই। সেটা যাদের সাথে নেড়েছিল তারা জানে, তারা ভালো মতন জানে, তাই না? তারা ভালো মতন জানে। এবার একটা কথা বলি, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ম্যাক্সিমাম তো আমার বিপক্ষে ভিডিও করে, কোনো একজন বিশেষ ব্যক্তি, সে নাকি বলেছে যে আমি নাকি কন্ট্রোভার্সি করা ছেড়ে দেব। আমি তোমাদেরকে কি বললাম, প্রত্যেক মুহূর্তে মনে হয় কন্ট্রোভার্সি করব না, প্রত্যেক মুহূর্তে মনে হয়, কারণ লজিক নেই, শুধুমাত্র পার্সোনাল অ্যাটাক আর রিভেঞ্জ বিনা কারণে। আমি যাদেরকে নিয়ে কোনো রকম কোনো কথা বলি না, তারা এমন বিহেভ করে একটা ভিডিও করে আমাকে নিয়ে, যেন মনে হয় আমি তাদেরকে মেরেছি, ধরেছি, কিছু করেছি। তারা এমনভাবে ভিডিও করে, তো সেই কারণের জন্য না ভালো লাগে না। একটা ভিডিও করব, আমাকে নিয়ে একটা ভিডিও হবে, তার প্রত্যুত্তর আমি দেবো, সেই জায়গাটাই থাকে না, কারণ এত নোংরা ভিডিও হয়, সে দেখার আর উপায় থাকে না। ঠিক আছে, তো যাই হোক, এবার বহু আরও কারণ আছে যার জন্য মনে হয় ধরুন কন্ট্রোভার্সি করবো না। এবার যেই ব্যক্তি এরকম বহু মানুষকে বলে বেরিয়েছে, আমি কিন্তু তাকে বলতে বলিনি যে তুমি জনে জনে বলে বেড়াও যে আমি কিন্তু আর কন্ট্রোভার্সি করবো না, দোকানটা হয়ে গেলে আমি আর কন্ট্রোভার্সি করবো না, আমি কিন্তু তাকে বলতে বলিনি। তবে হ্যাঁ, আমি এই কথা বলি, আমি এই কথা তো সবার সামনেই বলি, কন্ট্রোভার্সি আর করতে ইচ্ছা করে না, করবোই না ভিডিও। এরকম বহুবার প্রতিজ্ঞা করেছিলাম না? হ্যাঁ, মানুষ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য, কে করে বা করে না জানি না। আমি ভীষণ ইমোশনের বশবর্তী হয়ে এমন কিছু কথা মাঝে মধ্যেই বলে ফেলি, যেটা কিনা পরে ভাবি দূর কেন বলতে গেলাম। হ্যাঁ, আমার এরকম মনে হয়। তো
আমি কিন্তু তাকে কখনো বলতে বলিনি যে তুমি আর 5 জনকে বলো। যাই হোক, সে বলেছে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, আমি এই নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু সবার সঙ্গে সম্পর্ক রাখলে না এটাই হয় প্রবলেম, এটাই প্রবলেম হয়। তো এই দুটো বিষয় আমার ক্লিয়ার করার ছিল। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি দেখি ABCD XYZ যেই যাকে নিয়েই কন্ট্রোভার্সি করার জায়গা থাকবে, অবভিয়াসলি ভিডিও টু ভিডিও তো করতেই হবে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা, ভিডিও তো করবই, বাট ওই ভিডিও টু ভিডিও, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ, আমার সঙ্গে কারোর কিছু হয়েছে কিনা তোমরা এই কথাটা জিজ্ঞাসা করছো, লাইভে পর্যন্ত আমাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করে যাচ্ছ। আমি একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে কমেন্ট বক্সে আমাকে নিয়ে যে নোংরা কমেন্ট করা হয়েছিল, সেই কমেন্টগুলোতে লাভ রিয়েক্ট দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সেই কমেন্ট কর্তাদের ভালোবাসা জানানো হয়েছে। তো এরপরে তোমাদের কাছে তো আর কোনো কিছু অজানা থাকতে পারে না, বা অজানা না, অবোঝা, মানে তোমরা তো অবুঝ নও যে তোমরা কিছু বুঝতে পারো না। তো তোমরা যথেষ্ট বুদ্ধিমতী, তোমরা সব কিছু বোঝো। তবে কি বলো তো, সবাই সব কিছু পারে না। 2 মিনিটের মধ্যে নিলাম করে দিতে সবাই পারে না। হ্যাঁ, ওটা সবার ট্যালেন্ট না, আমার ট্যালেন্টের মধ্যে ওটা পড়েই না 2 মিনিটের মধ্যে সবাইকে নিলাম করে দেবো, না, সেটা হবে না আমার দ্বারা। যদি আগে এটা আমার সঙ্গে হতো যে আমার সাথে কেউ বেইমানি করলে পরে আমি ওই হাউমাউ করে বসে পড়তাম, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু ওই যে বললাম, ভালোবাসা যত গভীর হয় ক্ষতটাও তত গভীর হয়, আর যত বেশি গভীর ক্ষত হয় মানুষ তত বেশি চুপ হয়ে যায়, মানুষ তত বেশি মৌনতা ধারণ করে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, বুঝাতে পারলাম? ওই 2 মিনিটের মধ্যে ভালোবাসার সব কিছু চটকে তারপরে ভালোবাসা জানানো, ওটা সবার কম্য নয়, ঠিক আছে? চলো, অনেক কিছু অজানা থেকে যাওয়াই ভালো, কারণ এই সমাজ সত্যটা বুঝলেও, সত্যটা ভেতর থেকে বুঝতে পারলেও সোশ্যালি মেনে নেবে না, সোশ্যালি মানতে পারবে না, কারণ সোশ্যালি মেনে নিলে কন্টেন্ট মিস হয়ে যাবে, বুঝতে পারলে? তাই কিছু জিনিস অজানা থাকাই ভালো। মুখোশের আড়ালেই মুখটা থেকে যাক, মুখোশ ভেদ করে বের করার দরকার নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।